লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মাগো, আমার অ্যাপস গুলো পুরো বরফ হয়ে গেল। দাঁড়া বুঝি, রকেট বানানোর আগে একটু খেয়ে নি। এত কষ্ট করে ফ্রিজ থেকে সরিয়ে আনলাম। এক ড্রপও না, বারে বারে ঢাকনা খুললে ভেতরের গ্যাস সব বেরিয়ে যাবে। দাদা, এটা ভালো করে ঝাঁকিয়ে উল্টো করে রেখে ঢাকনাটা খুলে দে। ঢাকনাটা খোল। কি বিচল, এ তো ব্লিচিং পাউডার দিতে হবে ভালো করে, নাহলে তো বিচল সবাইকে ধুমধাম করে স্লিপে পড়ে যাবে। কি আছে? কি আরে এইভাবে কো চিৎকার করে নাকি? হ্যাঁ, ভয় পেয়ে কেমন লোকটাই পালিয়ে গেল। কি করো কি তোমরা বলো তো? কি সর্বনাশ! আজকাল তুই এই সব ধরেছিস? হ্যাঁ, মুকুজ্জে বাড়িতে এসে তুমি এই সব কাজ করছো, ছাইপাশ গিলছো। এসব কি করছিস? তোমার নাতিদের গিয়ে জিজ্ঞেস করো কি একটা চুচোবাজি বানিয়েছে এটা দিয়ে। ও মা গো, মাথায় এসে কি জোর মারলো, আমার মাথাটার মধ্যে ফুট হয়ে গেল। মিনতি মাসি, ওটা চুচোবাজি নয়, রকেট। রকেট? রকেট? রকেট দেখাচ্ছি মজা। যদি মিনতি মাসি লেগে যেত কি হতো তাহলে? তোর একদিন কি আমার একদিন। অবমা থাক না, থাক, বকো না। নিজের ছেলে বউয়ের কাছে বারবার তোমার এত বকুনি খাওয়া আমি আর দেখতে পারি না। মা বকবে না কেন? ওর বকা খাওয়াই উচিত। যা কাণ্ড করেছে, ওর এই শান্তি সওয়ার চক্করে আগের বার বাড়িতে পুলিশ চলে এলো, এবার যদি সোজা করে মিলিটারি চলে আসে। আমি বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম, আর বৌদি তুমি এই সকাল থেকে এইগুলো করছো বাড়িতে? সফল এক্সপেরিমেন্টের আগে দু একটা ফেল তো হবেই। কিন্তু দাদু ভাই, যে কোনো এক্সপেরিমেন্টই করো, এখানে কেন ছাদে গিয়ে করতে পারতে? মিনতি মাসির যদি চোখে লাগতো কি হতো বলো? সরি মিনতি মাসি, আমি বুঝে করিনি। বাবুই, তুইও তো ছিলি, যা গিয়ে মিনতিকে সরি বল, যা। সরি মিনতি মাসি। কিন্তু আমার একটা জিনিস বলতে পারবে কি? কতটা ভরবেগ নিয়ে বোতলটা তোমার মাথায় গুঁতো দিয়েছিল? আর
বেশি কথা হয় কালী পুজোর দিন অন্ধকার ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দেবো। আর বোধি তুই জানিস তো কালী পুজোয় ভূত বেরোয়। মানুষ এখন রকেট করে চাঁদে যাচ্ছে, ভূত বলে কিছু হয় না। ও বড় মামি, তাহলে তো ঠিকই আছে। বোধিকে আজকে চিলেকোটার ঘরে একা ঘুমোতে দাও। একদম ঠিক, ওটাই ওর শাস্তি আজকে। না ঠিক আছে, আমি আর করবো না। ঠিক আছে, চিলেকোটার ঘরে একা ঘুমাবো না। কতদিন আমি সামলাবো বলো তো? এই অফিস জয়েন করলো আর তার মধ্যেই বাড়িতে এইসব শুরু হলো। তাও একটাই রক্ষে যে অফিস টাইমটাই ওরা স্কুলে থাকবে। অফিস তো আমিও করি, একেবারে অফিস অফিস বলার কি আছে? চত্ব সব। তুই দাঁড়িয়ে রইলি কেন? অনেক ঢং করেছো। আমার নাতিটাকে বকুনি খাইয়েছো, প্রাণ জুড়িয়েছো তোমার। এবার যাও কাজ করো, গেছে যাও। আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমি আমাকে বাড়ি থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো না তোমরা সবাই মিলে। আমি সব বুঝতে পেরেছি। এই বাচ্চা দুটোকে দিয়ে ঘরের কাজে ট্রেনিং দিলে, আর সকাল থেকে দুটো বাচ্চা আমার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। আর এমন করে তোমরা সবাই কথা শোনাচ্ছ। আমি সব বুঝতে পারছি, যাতে আমি নিজে থেকে কাজ ছেড়ে চলে যাই। ওগো বড় বৌদি, তোমরা আমাকে পর করে দিলে গো। ওরে বাবা রে, মাথাটা আমার ফুটো হয়ে গেল রে। মিনতি মাসির এই বলিদান রকেটের ইতিহাসে লেখা থাকবে। তুই আমার প্যান্ডেল নিয়ে কেন? তুই তো বাবা চুরি করে নিয়েছিস। সাইলেন্স সাইলেন্স। একটা জরুরি ফোন আসছে, একটু কথা বলতে গেছি, আর তোমরা দুষ্টুমি শুরু করে দিয়েছো। ডিসিপ্লিন হতে পারো না? সরি স্যার, সরি স্যার। ওকে, আচ্ছা এই যে পড়াচ্ছিলাম এই পদ্ধতিটার নাম কি বলতে পারবে? ইলেকট্রোলাইসিস। গুড। আর এইভাবে জল হাইড্রোজেন আর অক্সিজেনে ভেঙে যায়, আর এই বিক্রিয়া উভয়মুখী। আচ্ছা আমরা এটাকে উভয়মুখী বলি কেন, কেউ বলতে পারবে? বলো সুজিতা। জলের ইলেকট্রোলাইসিস করলে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হচ্ছে, এবং সেই হাইড্রোজেন আর অক্সিজেনকে দিয়েই জল তৈরি হচ্ছে, তাই এটা উভয়মুখী বিক্রিয়া। ভেরি গুড, বসো। কি বোধিসত্ত্ব, তুমি কিছু বলবে? বলো। জলের ইলেকট্রোলাইসিস করলে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হচ্ছে, এবং সেই হাইড্রোজেন আর অক্সিজেনকে দিয়েই জল তৈরি হচ্ছে, তাই এটা উভয়মুখী বিক্রিয়া। আচ্ছা গুড গুড, তুমিও ভালো বলেছো, বসো। বুঝলি কিসকু, বইয়ের সংজ্ঞা সবাই মুখস্থ বলতে পারে। বুঝলি সঞ্চিতা, পড়ে এসছে বোঝাতে হবে তো। মুখস্থই করেছে, এক্সাম্পল দিতে পারবে না। শুদ্ধ আপরে কি ভাবছিস? একটা এক্সাম্পল দে। আমি এক্সাম্পল কি পড়াচ্ছিলাম বলতো? উভয়মুখী বিক্রিয়া স্যার, উভয়মুখী বিক্রিয়া। এক্সাম্পল দে। গেলো
বল, ভাবছিস কি এত? স্যার আমি বদি দাদা, বদি আমার দাদা। তুমি একটা গাধা। সাইলেন্স। হাসির কি আছে? মাথায় কিচ্ছু নেই না? বস। মেঘ থেকে বৃষ্টি হওয়া আর বৃষ্টি থেকে মেঘ হওয়া, আরে আমাদের চারিধারে তো কত এক্সাম্পল আছে, একটু মাথাটা তো খাটাতে পারিস। হ্যাঁ, তাহলে এরপরে যেটা আমরা চ্যাপ্টারটা যাচ্ছি, জল থেকেই মেঘ হচ্ছে আর মেঘ থেকে জল হচ্ছে, আর সেই জলের শক্তিতে পুরো ওয়ার্ল্ড চলছে। বলে জলের শক্তি দিয়ে রকেট তো চলবেই। তোর প্ল্যান কি? আরে বোধিসত্ত্ব যে, বলো। স্যার ল্যাব শেষ? না না, শেষ নয়। তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, শ্যামা পুজোর আগাম শুভেচ্ছা। শ্যামা পুজো? ও মানে কালী পুজো। তোমাকেও তোমাকেও। না না, আমাদের বাড়িতে হবে না, কুপন নেই। অ্যাকচুয়ালি কালী পুজো করলেই শুরু হয় না, তার রুলস হিস্ট্রিও জানতে হয়। কালী পুজো বা শ্যামা পুজো পুরাণ মতে দেবী কালীর পূজাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি উৎসব। প্রধানত বাঙালিদের মধ্যে এই উৎসব নিয়ে বেশি ইন্টারেস্ট দেখা যায়। এছাড়া বাড়িতে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালী প্রতিমার নিত্য পুজো হয়ে থাকে। আচ্ছা, কিন্তু আমি তো কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত দীপান্বিতা কালী পুজো বিশেষ জনপ্রিয়। এদিন আলোকসজ্জা ও আতশবাজির মধ্যে দিয়ে সারা রাত উৎসব চলে এবং স্যার, আশা করি পুরোটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, না মানে তুমি কি এটাই বলতে এসেছিলে? আরো কিছু বলতে এসেছিলাম, কিন্তু আগেই শেষ হয়ে গেল। আসি স্যার। এটা কি করে হচ্ছে রে? চুলের মধ্যে চিরুনি ঘষলে চুল পজিটিভ আয়নে আহিত হচ্ছে, আর চিরুনি নেগেটিভ, তাই আকর্ষণে কাগজ এগিয়ে আসছে। দেখ, সৃজিতার ফ্যান ফলোয়ার্সই আলাদা। চল কি দেখাচ্ছে দেখি। তুই ফ্যান? না না, আমি তো তোর ফ্যান, কিন্তু হারানোর জন্য ওটাও তো দেখা দরকার। দেখ, চিরুনি দিয়ে আর কি দেখাবে? ইলেকট্রোস্ট্যাটিকের সিম্পল খেলা। চিরুনি ঘষবে, কাগজ আসবে। তো দেখতে কি ক্ষতি? সিরিয়াস ভাবনার সময় খেলা দেখতে ইচ্ছে করে না। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়িয়ে থাক, আমি গিয়ে দেখে আসি। শুধু তুই দেখবি? বোধি আমার ভাই, যাওয়া যাবে না। ঠিক আছে, দেখি দেখি দেখি, সীতা দে।
কিন্তু প্ল্যানটা কি রে বৌদি? ল্যাব থেকে সব জিনিসগুলো তো আনলাম, এবার কি করবি? সেটাই মাথার মধ্যে চলছে। ট্রায়াল অ্যান্ড এরর, পরীক্ষা করব, সেখান থেকেই সিদ্ধান্তে পৌঁছাবো। বাবু দাদা, পরীক্ষা হয়ে গেলেই ল্যাব থেকে আনা জিনিসগুলো ফেরত দিয়ে দেবো। এ তো মনে হচ্ছে অনেক দিনের ব্যাপার। এক্সিবিশনের আগে শেষ হবে তো? শোন, এক্সিবিশনে সাকসেস পেতে বাবা স্কুটারে এক্সপেরিমেন্ট করতে হবে আগে। জেজা স্কুটারটাকে রকেট বানিয়ে দিবি, নাকি রকেটটাকে জেজা স্কুটারের সঙ্গে বেঁধে দিবি? হেভি হবে, জেজা উড়ে উড়ে যাবে। কোনোটাই না। তাহলে কি করবি? পরীক্ষা। এবার থেকে বাবা স্কুটার পেট্রোলে নয়, জলে চলবে। গেল। এসো না তুমি। আরে কি হয়েছে বলবি তো? আরে বলছি এসো না, এসো এসো। আরে তাড়াতাড়ি বল বাবা। দেখো দেখো দেখো, আমি বলেছিলাম না আবার আমাকে ভেজাবে বলে? ওই দুটোতে মিলে কলপারে কি সব করছে দেখো। কি করছিস রে তোরা? কি করছিস? এমনি জল ভরছি। হ্যাঁ, গ্লাসে। এই তো এই তো এই তো। ওরা জল বলি আমার গায়ে লাগে কেন জিজ্ঞেস করো। উত্তরটা তুই দে না। ওরা জল ভরলে তোরই বা তো গায়ে লাগে কেন? না না দিদুন, ওরা কিছু তো একটা করছে। আর তাছাড়া বারবার ওদের জল নিয়ে বা কি কাজ? দাঁড়া 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 বাবুই, সত্যি কথা বল, সত্যি কথা বল, কি করছিস তোরা? জানিস তো আমি কি করবো? শাস্তির ভয় বিশ্বাসঘাতকতা করলে আমিও তোকে কি করবো তুই জানিস ভাবি দাদা। ঠিক আছে ঠিক আছে, আর জল নিয়ে খেলা করতে হবে না। যাও ওপরে যাও বাবুই, যাও ওপরে যাও, যাও। জলের নেশাটা আর গেল না। স্নানের সময় 1 ঘন্টা জলে চুবে না থাকলে নাকি ওনার স্নান করা হতো না। মাকে দেখে পালাচ্ছিস কেন? মায়ের জন্য একটু সময় নেই, তাই না? না ছিল। ওরে বাবালে বাবালে বাবালে, মায়ের জন্য একটুও সময় নেই। কি হলো? বুঝতে পারছো না? তোমার আদরে আমার লাগছে। মা, তোর অফিস কেমন হলো? বোধি অফিস তো ভালো হলো, কিন্তু ফেরা এখন যে কি ঝামেলা। ভাইফোঁটার ভিড় লেগেছে, অফিস থেকে ফেরা যেন একটা যুদ্ধ। জানো বদ্দি, আমি যে রাস্তা দিয়ে ফিরি, ওরে বাবারে, ওই রাস্তায় তো কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো সবের যেন একেবারে ভিড় লেগেছে। ওরে বাবা, ওই রাস্তা দিয়ে ফেরা মানে একেবারে যেন কুরুক্ষেত্রের যুদ্ধ। তুমি কোনো মিছিলের সাথে ফেরো নাকি? কই, আমিও তো ফিরি, রাস্তায় তো ভিড় দেখি না তো। তোমরা দুজনে মিট করে একটা ক্যাব বুক করে নিলেই তো পারো। বেবি প্লিজ, এই স্যালারিতে ক্যাব, ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। বদ্দি, জানো তো আমার অফিস তো বলেছিল গাড়ি দেবে, আমি বারণ করেছি, বলেছে না না ওইসব গাড়ি টাড়ি আমার লাগবে না। আরে বাবা, বাসে করে ফেরার আনন্দই আলাদা। বাসে করে ফিরলে তবে যেন মনে হয় কেমন যেন একটা অফিস থেকে ফিরছি, সে আনন্দই আলাদা। তার ঠাকুরপো, কি ব্যাপার বলো তো? তোমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছো, কি হয়েছে? এই তো বড় বৌদি, এই তুমি আসল কথা বলেছো। দেখো দেখো দেখো, বৌদি আর বাবুই মিলে কল থেকে জল ভরছে আবার। কেন রে মিনতি, তুই কি আবার সব কাজ বন্ধ করে দিয়েছিস? আচ্ছা,
যত আজে বাজে জিনিস সেটা ওরই বা চোখে পড়বে কেন সেটা বলো। তোমাদের তো বাড়িতে পাচ্ছে না, বাচ্চাদের সঙ্গে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আহ মা, ছাড়ো না, চুপ করো তো। যাও তোমরা, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও তো। মিনতি দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। অভি দাদা কাছি আস্তে